নমস্কার। আজ জেলার খবর অন দ্য স্পটে শুরুতেই যেদিকে নজর রাখবো সেটি হচ্ছে শিলিগুড়ি। খবর সম্প্রসারণের পর অবশেষে নড়ে চড়ে বসলো 31 নম্বর জাতীয় সড়ক নির্মাণকারী সংস্থা। বিগত কয়েক মাস ধরে শিলিগুড়ি মহকুমার ফাঁসি দেওয়া ব্লকে বিধাননগর পেট্রোল পাম্পের সামনে বেহাল অবস্থায় পড়েছিল শিলিগুড়ি থেকে কলকাতাগামী 31 নম্বর জাতীয় সড়ক। অবশেষে খারাপ রাস্তা সংস্কারের উদ্যোগ নেওয়া হয়, কিন্তু নিম্নমানের কাজ করা হচ্ছে। এই অভিযোগ নিয়েই রাস্তার কাজ বন্ধ করে দেয় স্থানীয়রা। আজ পুনরায় যখন কাজ করতে আসে শ্রমিকরা, এর পাশাপাশি একটি সময়ে জাতীয় সড়ক কর্তৃপক্ষ ঘটনাস্থলে এলে স্থানীয়রা জাতীয় সড়ক কর্তৃপক্ষকেও ঘেরাও করে, বিক্ষোভ দেখাতে শুরু করেন তারা। অবশেষে কর্তৃপক্ষের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয় ঠিকমতো রাস্তা মেরামত করা হবে, এরপরেই বিক্ষোভ তুলে নেওয়া হয়। অপরদিকে বিক্ষোভকারীরা জানান, ঠিকমতো রাস্তা যদি তৈরি না হয় তাহলে পুনরায় তারা আন্দোলন করবেন। এই রড দিয়ে কোনো সময় কাজ হয় না, হ্যাঁ, যার জন্য এখানে আমাদের উপপ্রধান বিধাননগরের উপপ্রধান কাজ বন্ধ করে দেওয়া দিয়েছে। এটা মিনিমাম 12 থেকে 16 রড দেওয়া উচিত। এটা প্রত্যেক বৎসরই এই যে দেখো মাটিগুলো এখানটায় পেয়েছে, পিচগুলো পড়ে আছে, আর কি বলে প্রত্যেক বৎসরই এই জায়গাটা এই ইসেতে হয়। আর এভাবে কাজ করলে এটা আবার সামনেবার ইসে হয়ে যাবে, যা ছিল তাই হয়ে যাবে, রডগুলো বেরিয়ে যাবে, তখন আরও অসুবিধা হবে। তো কেন এরকম কেন কি মনে করছেন আপনারা? আমি কাজ বন্ধ থাকুক, কেন উচ্চমানের রড 15 থেকে 16 mm এর রড দিক। হ্যাঁ, পাথরও তো পাথর, হ্যাঁ পাথর, ভালো পাথরটা দিক। এগুলো দিয়ে কী করবে না করবে সেটা আমি জানি না। ভালো উচ্চমানের পাথর না নিম্নমান হচ্ছে না, এটা নতুন কংক্রিট করার আছে, ওটা আরও ডেপথ বাড়াবে, ডেপথ বাড়িয়ে ওটা যেরকম আগে আমাদের কংক্রিট পেমেন্ট আছে ওই সেম জিনিসটা এখানে। তো এখানে বারবার এই কেন ওটা বিটুমিনাস ছিল, যার আগে ছিল বিটুমিনাস ছিল, বারবার ড্যামেজ হচ্ছিল, সেজন্য নতুন প্রজেক্টে আমরা এটা কংক্রিট করে দিয়েছি। তো কতদিনের মধ্যে এই কাজ শুরু হবে? এটা কাজ তো শুরু হয়ে গেছে, 1 মাস লাগবে মোটামুটি সব পুরো কমপ্লিট। এই মুহূর্তে জেলার খবর অন দ্য স্পট শিলিগুড়ি। ট্রাইব টেবির খবরের জেরেই নড়ে চড়ে বসলো 31 নম্বর জাতীয় সড়ক নির্মাণকারী সংস্থা। বিগত কয়েক মাস ধরে শিলিগুড়ি মহকুমা ফাঁসি দেওয়া ব্লকে যে বিধাননগর পেট্রোল পাম্পের সামনে বেহাল অবস্থায় পড়েছিল শিলিগুড়ি থেকে কলকাতাগামী 31 নম্বর জাতীয় সড়ক, এবার সেই সড়কে নিম্নমানের কাজের বিক্ষোভে সামিল হলো সেখানকার স্থানীয়রা। এ বিষয়ে আমরা সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি ঋষি চ্যাটার্জির সাথে। ঋষি, এই কয়দিন আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বলেছি সেগুলো হচ্ছে গিয়ে দেখো, কখনো কোনো গ্রামের রাস্তা বা কোনো অন্য গলির রাস্তা, এই ধরনের রাস্তার ক্ষেত্রে নিম্নমানের কাজ হয়েছে, সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা ঘাটাঘাটি করেছি। এবার তো একেবারে জাতীয় সড়কের মধ্যেই কারচুপির অভিযোগ উঠছে। একদমই দিশা, তোমাকে জানিয়ে রাখি, তুমি যেটা বললে যে গ্রামের রাস্তা হোক বা অন্যান্য ছোট ছোট রাস্তা, সেগুলি যেরকম নিম্নমানের কাজের অভিযোগ আমরা যেরকম পেয়ে থাকি এবং আমরা খবর করে থাকি, এখন কিন্তু এটা অন্যরকমই দেখা গেল। তোমাকে জানিয়ে রাখি 31 নম্বর জাতীয় সড়ক, যেটি কিন্তু উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের সাথে বিভিন্ন দেশের যোগাযোগকারী একমাত্র রাস্তা, শিলিগুড়ি বিধাননগরে 31 নম্বর জাতীয় সড়ক। প্রতি বছরই কিন্তু আমরা দেখে থাকি যে এই বর্ষার সময় এলেই কিন্তু বিধাননগরের ওই রাস্তা কিন্তু গর্ত হয়ে থাকে এবং জল জমে যায়, বড় বড় গাড্ডা, বিভিন্ন সময় বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটতে থাকে। এর আগেও আমরা ট্রাইব টিভি বাংলায় একটি খবর তুলে ধরেছিলাম যে মুরলীগঞ্জ, বিধাননগর যে মুরলীগঞ্জ রয়েছে সেখানেও কিন্তু ভগ্নদশা, বেহাল রাস্তা, বড় বড় গর্ত। সেখানে কিন্তু দেখা গেছে মুরলীগঞ্জ স্কুলের যে ছাত্রছাত্রীরা তারা কিন্তু সেই রাস্তার কাজের হাত লাগিয়ে ইট বিছিয়ে কিন্তু তারা কিন্তু সেই রাস্তা মেরামতি করেছিলেন। এরপরেই কিন্তু এশিয়ান কর্তৃপক্ষের পক্ষ থেকে কিন্তু মেরামতি করা হয়, কিন্তু খুবই নিম্নমানের এবং পিচ এবং বেটুমিন দিয়ে কিন্তু সেই রাস্তা মেরামতি করা হয়। অন্যদিকে এই খবর কিন্তু আমরাও তুলে ধরেছিলাম কিছুদিন আগেই যে বিধাননগরে ভগ্নদশা রাস্তা দুর্ঘটনা ঘটছে, ব্যবসায়ীরা অভিযোগ করছে, এ বিষয়ে আমাদের সামনে অভিযোগও করেছেন তারা। অন্যদিকে জানিয়ে রেখে এই খবর করার পরেই কিন্তু এশিয়ান হাইওয়ে কর্তৃপক্ষ কিন্তু তারা কিন্তু সেই জায়গা
জায়গা পরিদর্শন করার পরে কিন্তু তারা নিজেরাই কিন্তু বসে কিন্তু সিদ্ধান্ত নেন যে এখানে পিচের বা বিটুমিন দিয়ে রাস্তা তৈরি করলে রাস্তা কিন্তু সেখানে টিকছে না, যার ফলে কিন্তু তারা কিন্তু কংক্রিটের নির্মাণের একটি টেন্ডার করেছিলেন। সেই টেন্ডার অনুযায়ী কিন্তু কাজ শুরু করেছিল ঠিকাদার সংস্থা কাজ শুরু করার পরে স্থানীয় বাসিন্দারা দেখছেন সেখানে কিন্তু নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরি করা হচ্ছে। তারপরে কিন্তু বাসিন্দারা সেই রাস্তা মেরামতির কাজ বন্ধ করে দেন। এরপরেই খবর পেয়ে কিন্তু এশিয়ান হাইওয়ে কর্তৃপক্ষ কিন্তু সেখানে পৌঁছায় এবং বিক্ষোভের মুখে পড়েন তারা যে নিম্নমানের কাজ কেন করা হচ্ছে। এ বিষয়ে যখন আমরাও তাদেরকে প্রশ্ন করতে যাই তখন কিন্তু ওনারা জানিয়েছেন, আধিকারিকরা জানিয়েছেন যে নিম্নমানের হবে না, যা টেন্ডারে রয়েছে সেই টেন্ডার মতোই কিন্তু কাজ করা হবে। এই বিষয়ে নিয়ে কিন্তু স্থানীয়রা বিক্ষোভ দেখাতে থাকে। অবশেষে কিন্তু বিক্ষোভ উঠে গেলেও কিন্তু পরবর্তীতে রাস্তার কাজ শুরু হবে এবং তারা জানিয়েছেন, স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন পরবর্তীতে আবারও যদি নিম্নমানের কাজ হয় তবে কিন্তু সেই নিম্নমানের কাজ কিন্তু আটকে দেওয়া হবে। দিশা, একদমই। তবে আরেকটা বিষয় ঋষি, এই যে জাতীয় সড়ক একেবারে উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গ পর্যন্ত সংযোগ স্থাপন করছে, তো এত গুরুত্বপূর্ণ একটা রাস্তার এই ধরনের অবস্থা, কারণ দেখো পুনর্নির্মাণ তো এই সবে মাত্র শুরু হয়েছে, তার আগের থেকেই কিন্তু এই রাস্তার বেহাল দশা ছিল, তো সেখানে কি নজর দেওয়ার মতো কেউ ছিল না? দেখো, তোমাকে জানিয়ে রাখি, এই যে 31 নম্বর জাতীয় সড়ক যে রয়েছে, এই 31 নম্বর জাতীয় সড়কে কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু বড় বড় গর্ত এবং বিভিন্ন জায়গায় কিন্তু জল জমে বিভিন্ন জায়গায় দুর্ঘটনা ঘটছে। যেরকম তোমাকে জানিয়ে রাখি, ঘোষপুকুরের পরেই ঘোষপুকুর থেকে বিধাননগর এবং কলকাতাগামী রাস্তাতেই তোমাকে জানিয়ে রাখি যে ময়লানি যে চেকপোস্ট রয়েছে সেই ময়লানির সামনেও কিন্তু রাস্তার কিন্তু বেহাল অবস্থা। অন্যদিকে জানিয়ে রাখি, মাদাতি টোল গেট, যেখানে টোল নেওয়া হচ্ছে, চালকদেরাও যেরকম অভিযোগ করছেন টোল নেওয়া হচ্ছে, অথচ রাস্তা মেরামতি ঠিক নিম্নমানের কেন করা হচ্ছে বা রাস্তা মেরামতি কেন করা হচ্ছে না। এখান থেকে আমি বলে ঘোষপুকুর থেকে বিধাননগর অবধি কিন্তু ভগ্নদশায় রয়েছে রাস্তা। তবে বিধাননগরের মুরালিগঞ্জ এবং বিধাননগর পেট্রোল পাম্পের সামনে কিন্তু সেই রাস্তা কিন্তু প্রতিবারই তারা কোনো রকম জোড়াতালি দিয়ে রাস্তা মেরামতি করে থাকেন। অবশেষে কিন্তু তারা কিন্তু কংক্রিট নির্মাণের একটি সিদ্ধান্ত নিয়েছেন। তবে এই কংক্রিট নির্মাণ করতে গিয়েই দেখা যাচ্ছে বালি, নিম্নমানের বালি ব্যবহার করা হচ্ছে, নিম্নমানের পাথর, সিমেন্ট এইসব ব্যবহার করা হচ্ছে এবং যে সমস্ত রডগুলিও দেওয়া হচ্ছিল সেই কংক্রিট ঢালাইয়ের সময়, সেই রডও কিন্তু খুবই পরিমাণে কম দেওয়া হচ্ছিল বলে স্থানীয়রা অভিযোগ করেছিল। এরপরেই কিন্তু যারা আধিকারিকরা রয়েছেন, এশিয়ান হাইওয়ে আধিকারিকরা জানিয়েছেন যে নিম্নমানে হবে না, টেন্ডারে যা ধরা রয়েছে ইঞ্জিনিয়াররা যেভাবে বলবেন সেইভাবে কাজ হবে। একদমই। তবে এই যে টেন্ডার যেটা তৈরি করা হয়েছে, এটা মূলত কার নেতৃত্বে তৈরি করা হয়েছে? দেখো, এশিয়ান হাইওয়ে কর্তৃপক্ষ যারা রয়েছে তারা ওনারাই এই টেন্ডার করেছেন, তারাই টেন্ডার করে কিন্তু তারপরেই কিন্তু তড়িঘড়ি কিন্তু এই কাজ শুরু করা। অর্থাৎ তুমি বলতে চাইছো যে এই এশিয়ান হাইওয়ে কর্তৃপক্ষরাই এই দুর্নীতির পেছনে রয়েছে? দেখো দিশা, মনে করা হচ্ছে যে ঠিকাদার সংস্থা যারা কাজটি করছেন, এশিয়ান হাইওয়ে জাতীয় সড়কের যে কাজ করছেন যারা ঠিকাদার সংস্থা, মনে করা হচ্ছিল যে এই যে নিম্নমানের কাজ করা হচ্ছিল এর পিছনে যিনি ইঞ্জিনিয়ার রয়েছেন, আধিকারিক রয়েছেন, তিনিও হয়তো কাটমানি খেয়েছিলেন, যার ফলে কিন্তু নিম্নমানের তারা কাজ করছিলেন। তারপরে এখন যেটা বলা হচ্ছে যে আধিকারিকরা বলছেন না, যেটা টেন্ডার রয়েছে সেটাই হবে। কিন্তু যদি স্থানীয় বাসিন্দারা সেই কাজটি যদি তারা বুঝিয়া না নিতে পারতেন, যদি না দেখতে পারতেন যে এখানে নিম্নমানের কাজ হচ্ছে, তাহলে কিন্তু তারা সেই কিন্তু নিম্নমানের কাজ করে কিন্তু ঠিকাদার সংস্থা পালিয়ে যেতে সক্ষম হতো। একেবারেই। ধন্যবাদ ঋষি। আর এদিকে কিছুদিন আগেই এই 31 নম্বর জাতীয় সড়কের বেহাল অবস্থার ছবি তুলে ধরেছিল ট্রাইব টিভি বাংলা, আর সেই খবর সম্প্রচার হতেই নড়ে চড়ে বসলো 31 নম্বর জাতীয় সড়ক নির্মাণকারী সংস্থা। বিগত কয়েক মাস ধরেই শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়া ব্লকে বিধাননগর পেট্রোল পাম্পের সামনে বেহাল অবস্থায় পড়েছিল শিলিগুড়ি থেকে কলকাতাগামী 31 নম্বর জাতীয় সড়ক। আজ অবশেষে খারাপ রাস্তা সংস্কারের উদ্যোগ নেওয়া হয়, কিন্তু নিম্নমানের কাজ করা হচ্ছে এই অভিযোগ তুলেই রাস্তার কাজ বন্ধ করে দেয় স্থানীয়রা। আজ পুনরায় যখন কাজ করতে আসে শ্রমিকরা, এর পাশাপাশি একটি সময় জাতীয় সড়ক কর্তৃপক্ষ ঘটনাস্থলে এলে স্থানীয়রা সেই জাতীয় সড়ক কর্তৃপক্ষকেও ঘেরাও করেন এবং তাকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন। অবশেষে কর্তৃপক্ষের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হলে ঠিকমতো রাস্তা মেরামত করা হবে, তারপরেই বিক্ষোভ তুলে নেওয়া হয়। কিন্তু অপরদিকে বিক্ষোভকারীরা জানান, ঠিকমতো রাস্তা যদি তৈরি করা না হয় তাহলে পুনরায় আন্দোলন গড়ে তুলবেন তারা।